ওম নমঃ শিবায়। জয় শনিদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, 29শে মার্চ 2025 শনিবার হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণের দিন প্রায় 2.5 বছর পর শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করছেন। এই দিন শনিদেব রাশি পাল্টাচ্ছেন, তাই 3 রাশির জীবনে ঘটাবে সংকট। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কোন 3 রাশির জীবনে সংকট ঘটতে চলেছে এবং কোন রাশিটি শনির সাড়ে সাথী থেকে মুক্তি পাবে এবং কোন রাশিগুলির ক্ষেত্রে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে তা এই ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দেব। সূর্যগ্রহণের পরে যেই রাশিগুলি সংকটের মধ্যে থাকবে কিংবা যারা অধিক সাবধানতাবশত থাকতে হবে, সেই রাশির জাতক জাতিকাদের কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে। এই নিয়মগুলি যদি আপনারা মেনে চলেন, অবশ্যই শনির সাড়ে সাতির প্রকোপ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। বন্ধুগণ, শনিকে কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা বলে মনে করা হয় এবং সমস্ত রকমের রোগ শোক জ্বালা যন্ত্রণা শনিদেবের প্রভাবেই হয়ে থাকে, এটা জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়ে থাকে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবেই জেনে নেবেন আপনাদের রাশিতে সংকট হতে চলেছে কিনা। ভিডিওটির শুরুতে জয় শনিদেবের জয় এবং জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখে জানাবেন। এতে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। প্রথমেই যে রাশিটি সংকটে থাকবে তা হচ্ছে মেষ রাশি। এই সূর্যগ্রহণের ফলে মেষ রাশিতে শনির সাড়ে সাতির প্রভাব পড়বে, তাই আপনারা খুব সাবধানে থাকবেন এবং ভিডিওটিতে আমি জানিয়ে দেব কোন উপায়গুলি করলে আপনাদের এই সাড়ে সাতির প্রভাব থেকে কিছুটা মুক্তি পাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এরপরে যে রাশিটি সংকটে থাকবে তা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সূর্যগ্রহণের পরে শনির সাড়ে সাতির প্রকোপে থাকবে, তাই আপনারা সাবধান থাকুন এবং কয়েকটি উপায় আমি জানিয়ে দেব, সেই উপায়গুলি মেনে চলার চেষ্টা করবেন, তবেই কিন্তু সাড়ে সাতির প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। এরপরেই যে রাশিটি রয়েছে সংকটে তা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় প্রভাব পড়তে পারে, কারণ প্রায় 2.5 বছর পর শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে অবস্থান করছে। তাই মীন রাশিদের জীবনে বিশাল বড় প্রভাব পড়বে। শনির দৃষ্টি আপনাদের উপর থাকবে, তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য কয়েকটি উপায় অবশ্যই মেনে চলতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তবেই জানতে পারবেন কোন উপায়গুলি মেনে চললে আপনারা জীবনে সংকট থেকে মুক্তি পেতে পারেন। এরপরেই আমরা জেনে নেব কোন রাশির মধ্যে শনিদেবের আংশিক প্রভাব কিন্তু পড়তে চলেছে। তা হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি এবং সিংহ রাশি। এই 3 রাশির ওপর শনিদেবের আংশিক প্রভাব পড়তে চলেছে, তাই আপনারাও সাবধান থাকবেন এবং কয়েকটি উপায় আপনারা অবশ্যই যদি মেনে চলেন তাহলে আপনারা মুক্তি পেতে পারেন। এবং একটি রাশি রয়েছে যেই রাশির জাতক জাতিকারা শনিদেবের প্রকোপ থেকে মুক্তির স্থানে রয়েছেন, সেই রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন। তো বন্ধুগণ, আর বেশি বিলম্ব না করে এবার জানিয়ে দেব কোন উপায় বিধিগুলি আপনারা মেনে চলবেন যাতে আপনাদের জীবনে শনির সাড়ে সাতির প্রকোপ থেকে আপনারা মুক্তি পাবেন। সেই উপায়গুলি হচ্ছে: নাম্বার 1, শনিদেবের মন্দিরে তামার পাত্রে তিলের তেল দান করুন। নাম্বার 2, গরিব দুঃখীদের আপনার সাধ্যমতো পোশাক দান করুন। নাম্বার 3, যে কোনো মানুষকে আপনার সাধ্যমতো লোহার জিনিস, কালো পোশাক, কাঁচা ছোলা, কম্বল, কলা, সর্ষের তেল এবং অর্থ দান করুন। নাম্বার 4, রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলুন। গাড়ি চালানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে।
নাম্বার 5, বেশি রাত করে বাড়ির বাইরে একা থাকবেন না। রাত করে বাড়ির বাইরে থাকা যতটা সম্ভব এড়িয়ে চলুন। নাম্বার 6, শনিদেব সকলের দৃঢ়তার পরীক্ষা নেন, তাই যে কোনো কাজ খুব সংযত হয়ে করতে হবে। নাম্বার 7, আইনি কাজ থেকে দূরে থাকুন এবং নেশা জাতীয় দ্রব্য বর্জন করুন। নাম্বার 8, নিজের কর্মক্ষেত্রে খুব বুদ্ধি করে চলুন, ঝামেলা এড়িয়ে চলাই আপনাদের জীবনে ভালো হবে। নাম্বার 9, মহাদেবের পুজো করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। নাম্বার 10, হনুমান চালিসা পাঠ করুন প্রত্যেক দিন। নাম্বার 11, শনিবার শনিদেবের মন্দিরে পুজো দিলে হাতে লোহার আংটি ধারণ করুন। নাম্বার 12, কাক এবং কুকুরকে খাওয়ান এবং এদের কোনোভাবে আঘাত করবেন না। ভিডিওটিতে আমি 12টি উপায়ের কথা জানালাম। 12টি উপায়ের মধ্যে আপনাদের যে কোনো 5টি কিংবা 6টি উপায় অবশ্যই এই সূর্যগ্রহণের পরে 7 দিনের মধ্যে মেনে চলতে হবে। তবেই কিন্তু আপনারা শনিদেবের 7.5 প্রকোপ থেকে মুক্তি পাবেন এবং জীবনে অনেকটা উন্নতি করতে পারবেন শনিদেবের আশীর্বাদে। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সর্বদা সতর্ক থাকুন। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জয় শনিদেবের জয় এবং জয় সূর্যদেবের জয় অবশ্যই লিখে জানাবেন। এতে শনি মহারাজ এবং সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং আশীর্বাদ করবেন। জয় রাধে কৃষ্ণ।